This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতিতে আবারও বলা যেতে পারে কুকথার স্রোত। তার কারণ মুখ্যমন্ত্রীকে এবার নিশানা করতে গিয়ে দিলীপ ঘোষের গলায় বিতর্কিত মন্তব্যই শোনা গেল। আবার শোরগোল পড়ে গেল। ভোট প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর নাম করে কটাক্ষ করতে গিয়ে বেলাগাম বিজেপি নেতার বিরুদ্ধে কমিশনে তৃণমূল কংগ্রেস কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দেখো, রাজনীতির সঙ্গে কোথাও যেন একটা কুকথার যোগাযোগ থেকেই যাচ্ছে এবং দিলীপ ঘোষকে কেন্দ্র করে বারংবার বিতর্কিত তার বক্তব্য এবং তার বাক্য বোমা, এই জন্য কিন্তু তিনি এক প্রকার বিখ্যাত। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কটূক্তি করেছেন। গত 21-এর নির্বাচনেও তার কটূক্তিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার যে কটূক্তি তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। এবং যে লোকসভা নির্বাচনের আগে যে আবার বিতর্ক তিনি তৈরি করেছেন দুর্গাপুরের প্রচারে নেমেই, তা কিন্তু সিরিয়াসলি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করতে চাইছে গোটা বিষয়টি এবং লিখিত অভিযোগ জানাবেন তারা। তৃণমূল কংগ্রেসের তরফে এহেন মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস এবং আজ অথবা কাল এই চিঠি গিয়ে পৌঁছবে নির্বাচন কমিশনের কাছে। প্রাথমিকভাবে এটাই কিন্তু আমরা জানতে পেরেছি। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভের সঙ্গে। শশী পাঁজা, কুণাল ঘোষ তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। ছি দিলীপ ঘোষ, ছি! এই কথা, এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কাহি পে নিগাহে কাহি পে নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিঃপ্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না।